শাহি টুকরা আমার কাছে খেতে এত ভালো লাগে, এটা খেয়ে আমি বোর হই না। যতবার খাই ততবারই আমার কাছে ভালো লাগে। শাহি টুকরা বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে ঘন করে জাল করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পর যখন সরটা উপরের দিকে উঠে যায় তখন সরটাকে তুলে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিই। আর এই দুধের মধ্যে এলাচ আর একটু দারচিনি দিয়ে জাল করে নিই। ঠান্ডায় এই সরটার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করে আমি এটা দিয়ে ফ্রেশ ক্রিম বানাই। এটা দিয়ে ঘরে ফ্রেশ ক্রিম না থাকলে কাজ চালিয়ে নেওয়া যায়। এক পিস পাউরুটি এর সাথে দুধ দিয়ে মিক্স করে চটকে দিচ্ছি। এর ফলে দুধের ঘনত্বও বাড়বে, দুধের মধ্যে একটা সফট মালাই মালাই ভাবও আসবে। তো দুধটা জাল হতে হতে আমি পাশের চুলায় চিনির শিরা তৈরি করে নিলাম। একটু এলাচ দিয়ে পানি যা নিয়েছি চিনি ওখানে তার অর্ধেক নিয়েছি। আর এদিকে কিছু বাদাম কুচি করে নিয়েছি, পাউরুটিগুলো টুকরো করে কেটে নিয়েছি। বাদামগুলোকে একটু ঘিয়ে ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, যে দুধটা ঘন করে রেখেছিলাম। তারপর ফ্রেশ ক্রিম আর পাউরুটির মিশ্রণটাও দিয়ে দিলাম, একটু জাফরান দিয়ে দিলাম। 1-2 মিনিট আরও একটু নেড়ে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এই মিশ্রণটাকে হালকা মিষ্টি করার জন্য আমি জিরোকাল ব্যবহার করলাম। এর পরিবর্তে এখানে চিনি অথবা কনডেন্স মিল্কও ব্যবহার করা যায়। যে পাউরুটিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম ওইগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এখন সব কিছুর তাপমাত্রা নর্মাল টেম্পারেচারে আসার পরে চিনি শিরার মধ্যে পাউরুটিগুলো এক পিস করে আমি ডুবিয়ে 1 সেকেন্ড করে রেখে সাথে সাথেই তুলে ফেলছি। যে পাত্রের মধ্যে সার্ভ করব ওটার মধ্যেই সাজিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এটা এখনই খেতে অনেক মজা লাগছে, ঠান্ডা হলেও খেতে অনেক ভালো লাগবে। খুবই মজার একটা ডেজার্ট।